ডবকাত এগৰাকী মহিলাক দলবদ্ধ আক্ৰমণ কৰাৰ গুৰুতৰ অভিযোগ। এগৰাকী মহিলাক এটি পৰিয়ালৰ ৩ সদস্যই মাৰপিট কৰাৰ অভিযোগ উত্থাপিত হৈছে। অভিযুক্ত হিফজুৰ ৰহমানে সম্পূৰ্ণ ঘটনা অস্বীকাৰ কৰিছে। এই ঘটনা সংঘটিত হৈছে হোজাই জিলাৰ ডবকা থানাৰ অন্তৰ্গত নিজ ডবকা টেঙাখাউৰী নামৰ ঠাইত। জানুৱাৰী ১৭ তাৰিখে দিনৰ ১০ বজাত মহিলাগৰাকীয়ে নিজৰ সীমাত টিঙেৰে বেৰা দি থাকোঁতে এজাহাৰ উল্লেখ কৰা ১ নম্বৰ অভিযুক্ত হাফিজুৰ ৰহমানে সীমাৰ টিনৰ বেৰা উঠাই পেলাই দিয়ে আৰু এই বিষয়ে ভুক্তভোগী দিলৱাৰা বেগমে অভিযুক্ত হিফজুৰ ৰহমানক সোধপোছ কৰাত হিফজুৰ ৰহমানে এডাল বাঁহেৰে মহিলাগৰাকীক মাৰপিট কৰে অৰ্থাৎ আক্ৰমণ কৰে আৰু লগে লগে হিফজুৰ ৰহমানৰ ২ পুত্ৰ মুস্তাফা আৰু মৰ্তুজাই মহিলাগৰাকীক শৰীৰৰ বিভিন্ন ঠাইত লাত ঘোচা মাৰি অত্যাচাৰ কৰে। দিলৱাৰা বেগমে সংবাদ মাধ্যমৰ আগত কান্দি কান্দি ন্যায় বিচাৰিছে। আনহাতে অভিযুক্ত হিফজুৰ ৰহমানে দিলৱাৰ বেগমৰ অভিযোগ সম্পূৰ্ণ মিছা বুলি ভিত্তিহীন বুলিও দাবী কৰিছে। ব্যুৰ ৰিপৰ্ট অসম নৰ্থ ইষ্ট নিউজ লাইভ। দিলাৰা বেগম মহিলাই যিটো অভিযোগ আনিছে এইটো সম্পূৰ্ণ হিচাপে মোৰ ওপৰত এটা মিছা আৰু মোৰ ল'ৰা সৰু মুৰ্তাজা আলমৰ সি কলেজতে আছিলে ফয়াজালি জুনিয়ৰ কলেজৰ ফাৰ্ষ্ট ইয়াৰৰ ল'ৰা আৰু মই যোৰাপুখুৰী হস্পিটেলত আছিলোঁ। তাৰ প্ৰেছক্ৰিপশ্যনো আছে। ডক্টৰ ৭ নম্বৰ ৰুমত মোক পঠিয়াইছিলে, তাতে মই ট্ৰিটমেণ্ট কৰাইছিলোঁ আৰু মোক ১ নম্বৰ আছামী দিলে আৰু মোৰ ল'ৰা সৰুটোক বোধহয় ৩ নম্বৰ। আৰু মুস্তাফা আলমৰ কথাটো নাজানো, মই সিও ঘৰত নাছিলোঁ বুলি মই শুনা পাইছোঁ। মইতো কালি গোটেই দিনটো ঘৰতে আছিলোঁ। যেতিয়া শুনিছিলোঁ মই থানা গৈছে আমাক ইনকুৱাৰী, থানাৰ কথাটো খবৰ পাই পেলাই মই ঘৰতে থাকিছিলোঁ যে থানা যদি যায় ঠিক আছে বাৰু মোক থানাৰ পৰা উঠাই লৈ আহক, নহ'লে থানা। পিছত কৈছে আজি ৰাতিপুৱা বুলি যাবলৈ আমাৰ বোৱাৰীহঁতক কৈছে। 2জনী বোৱাৰী আছে ঘৰত, এজনী আছিলে হাম হস্পিটেলত, মানে সেইজন ঘৰত নাছিলে আৰু মোৰ ঘৈণীয়েকে কৈছে বোলে থানা আহিছে। ঘটনাটো এই আমাৰ তাত কিবা জেওৰা এটা দিবলৈ লাগিছিলে, পূৰ্বাৰে জেওৰা দিছিলে তাই আৰু জেওৰাটো লৈ মোৰ বোৱাৰী 2জনী, ২য় নম্বৰ যিজনী আমাৰ মুস্তাফা আলমৰ ঘৈণীয়েকে কৈছিলে এইবিলাক কি কাৰণে আপুনি দি আছে, আমাকতো মাটি 2 ট্ৰেক্টৰ আনি পেলাবৰ কথা আছে। এইটোতো আলাউদ্দিন মেম্বাৰে কৈছে আপুনি 2 এদিন পিছত দিব, আপুনিওতো মাটি পেলাব ইয়াতে, আমিও পেলাম। পুৰুষ মানুহ ঘৰত কোনো নাই, মোৰ শহুৰো নাই আৰু সৰু দেউৰো নাই, মোৰ হাজবেণ্ডো নাই, তুমি যে এনেকুৱা কৰি আছে এইটো লৈ সিহঁতৰ মাজত কথাকথি হৈছিলে। এতিয়া আমাক মিছামিছি হিচাপে মই যোৰাপুখুৰী হস্পিটেলত প্ৰেছক্ৰিপশ্যনো অলৰেডি মোৰ হাততে আছে, তাতে আছিল। কোন টাইমত গৈছোঁ, যি টাইমত সিহঁতে কৈছে 10টা বা 10:30 11 মই 10টা 11টাৰ ভিতৰত মোৰ প্ৰেছক্ৰিপশ্যন হৈ গ'ল, তাতে আছিলোঁ। আৰু সৰু ল'ৰাটোৱে কলেজ স্কুলত আছিলে। মুস্তাফা আলম ক'ত আছিলে, ইছলামনগৰ না ক'ত গৈছিলে, সি অলপ চলপ আগৰ অলপ পৰচপ বিজনেছ কৰে নাজানো, পিছতে আহিছে ইয়াতে। এতিয়া মিছামিছি মোৰ ওপৰত গোচৰ দি পেলাই মোক মানসিক হিচাপে কষ্ট দি আহিছে আৰু ইফালে ফাইনেন্সিয়েলতো মোক ভুক্তভোগী কৰিছে। সেইটো কাৰণে মই চাইছোঁ যে আপোনালোকে যাতে সকলোত আইনত কেছ দিছে যেতিয়া মই ন্যায় বিচাৰটো যাতে পাব লাগে। মোৰ আত্মসন্মানত আঘাত পাইছোঁ, মই শিক্ষিত মানুহ, গতিকে মোৰ চেণ্টিমেণ্টত দুখ লাগিছে। যোৱা পৰহি দিনা শুকুৰবাৰে যিটো মোৰ ওপৰত অভিযোগ আনিছে দিলাৰা খাতুনে, এইটো কমপ্লিটলি মিছা। মই তেতিয়া যোৰাপুখুৰী হস্পিটেলত আছিলোঁ আৰু মোৰ ল'ৰাটো আছিলে ফয়াজালি জুনিয়ৰ কলেজৰ ফাৰ্ষ্ট ইয়াৰৰ ষ্টুডেণ্ট, কলেজত আছিলে। সেইটো কাৰণে মই মানে বৰ মৰ্মাহত হৈছোঁ, দুখিত হৈছোঁ। মুস্তাফা আলম ক'ত আছিলে মই সেইটো নাজানো, শুনিছোঁ ঘৰত নাছিলে। আৰু বোৱাৰীয়ে বাধা দিছিলে তেওঁলোকক, মানে এই বেৰা লৈ আৰু গছ কটা লৈ বাঁহ কটা লৈ, সেইটো লৈ বোৱাৰীৰ আৰু এই দিলাৰা খাতুনৰ মাজে হতাহতি হৈছিলে। আৰু সেইটো লৈ মোক যে আসামী হিচাপে দিছে আৰু মোৰ ল'ৰা দুটাক আসামী হিচাপে দিছে, সেইটো কাৰণে মই বৰ দুখ পাইছোঁ। 65 বছৰ বয়সৰ মানুহ, মই মানসিকভাৱে মই ভুক্তভোগী হৈছোঁ। গতিকে মই ন্যায় বিচাৰ পাবলৈ আপোনালোকৰ ওচৰত মই কৰজোৰে আবেদন জনাইছোঁ, যাতে আপোনালোকৰ দয়া, অনুকম্পা আৰু চেনেহৰ দৃষ্টিটো মোৰ প্ৰতি থাকে, এই কৈ ধন্যবাদ দিছোঁ। আমি বেৰা এটা দিছি, বেৰাৰ পিছত আমি বেৰা দিয়া ঘৰ আহিছে, ঘৰত আহি আমি মুস্তাফা আলমে বেৰা এটা ভাঙিয়া কৈছে, অগুৰে কৈছে আমাৰ বাই ফুটক আলিমুদ্দিন, অগুৰে কৈছে তোৰ কি গো আনতে আনগি যা, আমি বেৰা ভাঙিছি। ওখান কইতে এই আমার ডাকিছে আলিমুদ্দিনে, ডাকার বাদে আমি গেছি, গিয়া আমি কৈছে সে আমার বেড়া ভাঙিছে, আমি আমার জায়গাত বেড়া দিছি, সে ভাঙিছে কইতে হে অনদারর দিয়ত আসলো হসাইটে মাটিত অনদারও আসলো, হন্তাই বেড়ার উপরে দি ফাল মারি ইয়া কইছে কিতা এখন বহুত বড় গালি দিছে, দিয়া আইয়া ওলা আমার করে আসলো ওলা বাসর খা বড়, ওখান দি মারছে আমার মাথা বেড়াই ফিট বেড়াইয়া বাড়ি মারার বাদে আমি জায়গাত ফড়ি গেছি।
পড়ার বাদে তার বাই মরতু যায় গিয়া আমারে ফেটে ফিটে লাতি আইছে আমার সিজার রাস্তা ফেট খাটা আমার হাস্তা ফেটে ফিটে লাতি আইছে আমার লাতি এলে মুল্লা বার হইয়া গেছে গিয়া আস্তা আমার আস্তা মাথা চুলো ধরে টানিয়ে আস্তা চুলো ছিড়িয়ে বাদে ওগুলোর ভাবি এখন তাইতে যারা আইছো না ইয়ে বেরিয়ে তারা টেলিয়া গাতাইয়া পারছেন না আমারে পার তোলে তৈয়া তারা লাতি আমার ফুয়াইটা মারি তারা পালাইছেন এইটা পালানি বাদে আমি আমার ভাই বুতোকে ফুয়া লইয়া আমার ভাই বুতো খান্দিয়া কুটি কুটি ভাই বুতোগুলো আমি থাকি আমার জামাই তেমন বিদেশ তারা আমার বহুত দিন দেয় আমার দিন বাড়ি তোলা ডাকাতি হয়েছে ডাকাতি তোলা তারা অনেক কইটা দরবার আমরা আসলাম জড়িত ডাকাতি দেখুন নি কিচ্ছু করাইতে পারছুন নি তুই তা না আমরা ডাইনা তার বাবুয়া তিতা সকলতা আমরা ফারি যা তোর কি কোন মার খাই আনতে জ্ঞান ওলা কইটা তারা আমার লগে আমি অতি সত্তর বিচার চাই আমার কেউ নাই না তারা দূরে আইতান আমার একলা ভাই আইছো তো নির্যাতন করটাও তো দিন আমি সহ্য করতে করতে আইছি আর সহ্য করতে পারি না এখন ডবকা থানাত কেস দিয়েছি ডবকা থানার থানা আইয়া ইনকোয়ারি করিয়া গেছে তারারে পাইছে না তারা সারা বাগান মারছে আমার অতি সত্তর বিচার চাই আমি আইছি ফার্স্টে আবার বাদ থাকি তারা আমার দেখছো আমি বাড়ি বানাই লিছি ঘর বানাই লিছি তারা আমার এতে খেতাইতা করি যা কত তা করডা তারা আমার লগে বহুত দুশ্মনী ওটাই 4 বছর থাকি আমি সহ্য করে 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 যাই আর কাল তারা আমার বেটা মানুষ 3টা বেটা আমি একলা বেটি মানুষ দেখিয়ে তারা 3টাই আমার পিটিছে আমার ভাই নাই তারা করে তারা জামাই বাড়ি না করে তারা 3টা বেটা মানুষ আমার ফিটিছে তারা কি তার লাই পিটিছে নাই আমার অতি সুন্দর বিচার লাগে